বাংলাদেশে রেলপথে একটি অশান্তি বিরাজ করছে। রানিং স্টাফরা পেনশন ও আনুতোষিকের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহারের দাবিতে তারা মাঠে নেমেছে। এই আন্দোলন রেলওয়ে ব্যবস্থার জন্য একটি সংকটজনক পরিণতি ডেকে আনছে। মঙ্গলবার রাত 12টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি নতুন রেলওয়ে স্টাফদের জন্য একটি স্পষ্ট বার্তা। তারা বৈষম্যমূলক নিয়োগপত্রের 12-13 নম্বর শর্ত বাতিলেরও দাবি তুলেছে। এই দাবির সঙ্গে তারা দৃঢ়ভাবে অনড়। প্রথম দিনেই ঢাকা ও রাজশাহী থেকে আসা ট্রেনগুলো পঞ্চগড় স্টেশনে পৌঁছালেও পঞ্চগড় থেকে ঢাকাসহ অন্যান্য গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ। যাত্রীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকেই দীর্ঘ সময় ধরে ট্রেনের জন্য অপেক্ষা করে বিপাকে পড়েছেন। পঞ্চগড় রেল স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ জানান, কর্মবিরতি একটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ। তিনি আশা প্রকাশ করেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হলে দ্রুত ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। আমাদের ট্রেন চলাচলের সঙ্গে রানিং স্টাফ যারা আছেন, এলএম এএলএম এবং গার্ড সাহেবরা, ওনাদের কিছু দাবি দাবার কারণে ওনারা ট্রেন বন্ধের কর্মসূচি ইতিপূর্বে ঘোষণা করেছিলেন এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওনারা আজকে রাত 12টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। উক্ত বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ে আলোচনা চলছে। আমরা আশাবাদী অতি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। আজকে সকাল থেকে কোনো ট্রেন পঞ্চগড় স্টেশন থেকে ছেড়ে যায়নি, তবে যে সমস্ত ট্রেন পঞ্চগড়ে ঢোকার কথা সেই ট্রেন সমূহ পঞ্চগড়ে ইন করেছে। এদিকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। তারা মনে করেন, রানিং স্টাফদের দাবি পূরণ হলে রেলওয়ে সেবা উন্নত হবে। এই আন্দোলন রেলওয়ে কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের এখন কার্যকর ব্যবস্থা গ্রহণের সময় এসেছে, যাতে যাত্রীদের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অবশেষে এই সংকটের সমাধান না হলে রেলওয়ে সেবা একটি অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে।